কদর করো। পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে তুমি কদর করো, গনিমত তুমি মনে করো। কি পাঁচটা জিনিস? একটা হলো তোমার সুস্থতাটা মনে করো। তুমি এখন সুস্থ আছো, এই সুস্থ জিনিসটারে, সুস্থ শরীরটারে তুমি তোমার গনিমত মনে করো। কারণ বলা যায় না, তুমি হয়তো কিছুক্ষণ পরে অসুস্থ হইয়া যাইতে পারো, তুমি রুগ্ন হইয়া যাইতে পারো। সুতরাং সুস্থ অবস্থায় তোমার ইবাদত করা দরকার। তুমি যদি খোদা না খাস্তা যদি এমন অসুস্থ হয়ে যাও, যদি তুমি রুকু সজিদা করতে পারো না, তাহলে তুমি রুকু সজিদা করিয়াও নামাজটা তুমি আদায় করতে পারবা না, ঠিক না বেঠিক? সুতরাং যখন তোমার শরীর রুকু সজিদা করিয়া নামাজ পড়ার মতো সুযোগ আছে, শরীর শক্তি আছে, বাইরে তুমি রুকু সজিদা আদায় করিয়া করিয়া নামাজটারে তুমি আদায় করো। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, তোমার পেরেশানি আসার আগে আগে, যখন তুমি নিরাপদে আসো, পেরেশানি আসার আগে আগে ওই নিরাপদ সময়টারে তুমি কাজে লাগাইয়া দাও। কারণ বলা যায় না কখন জানি তোমার মধ্যে পেরেশানি এসে যাইতে পারে। এই পেরেশানির কারণে হয়তো তুমি আল্লাহর ইবাদত করতে পারবা না। কি মনে করেন, আসে না পেরেশানি? আমরা পেরেশানি আসতে পারে, যে আল্লাহর নবী বলেন, পেরেশানি আসার আগে আগে তুমি তোমার এই সময়টারে তুমি গনিমত মনে করো, গনিমত মনে করি আল্লাহর ইবাদতে লিপ্ত হইয়া যাও। আল্লাহর রাসূল বলেন, হে মালদার পার্টিরা, তোমার এখন মাল আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, আল্লাহর রাস্তায় তুমি দান করিয়া নেও। কারণ বলা তো যেতে পারে না, হয়তো তোমার আগামীকাল পকেটে আজকে যে টাকা আছে সেই টাকা নাও থাকতে পারে, ঠিক না বেটি? অথবা টাকা আছে কতটি, কিন্তু তুমি এমন এক স্থানের মধ্যে আসো যেখানের মধ্যে গিয়ে তুমি আল্লাহর রাস্তায় দান করার মতন তোমার সুযোগ নাই। সুতরাং ফেরাগাকা কাবলা সুগলিক, তুমি তোমার এই অবসর সময়টারে ব্যস্ততার সময় আসার আগে আগে তুমি কদর করো। কারণ এখন অবসর আসো, হয়তো তুমি কখন জানি বড় পেরেশানির মধ্যে পড়িয়া যাইতে পারো, বড় সমস্যার মধ্যে তুমি পড়িয়া যাইতে পারো, বড় বিজি অবস্থায় তুমি হইয়া যাইতে পারো, ব্যস্ততা এসে যাইতে পারে। সুতরাং ব্যস্ততা আসার আগে আগে তোমার যে অবসর সময়গুলো আছে, এই অবসর সময়গুলো তুমি আল্লাহর ইবাদতে কাটাইয়া দাও। যেমন এখন বৈশাখ মাস, অনেক জায়গায় এরকম আছে, যদি খেত খাসি লইয়া যদি যাইতে গেছে আর নাইলে জায়গা, যদি ধান খাটাইতে খারছে আর নাইলে যাইতেছি গিয়া, ঠিক না বেটি? সুতরাং এখন ব্যস্ততা, কিন্তু কিছুদিন আগে অবসর সময় আসিল না? নাই, অবসর সময়টা ছিল। এই অবসর সময়ে ইবাদত করাটা আমাদের দরকার। এই সময় যা ইচ্ছা তাই ইবাদত করা যায়, যতটুকু ইচ্ছা অতটুকু করা যায়। ইচ্ছা করলে সারা রাত আল্লাহর ইবাদত করা যায়, সারা দিন আল্লাহর ইবাদত করা যায়। কিন্তু যখন পেরেশানি এসে যাবে, ব্যস্ততা যখন এসে যাবে, তখন ইচ্ছা করলেও পারাটা সম্ভব নয়। যারা বাচ্চা কাচ্চা নাই, বাচ্চা কাচ্চা হয়ে গেলে পরে দেখবেন বাচ্চা কাচ্চার কারণে অনেক সময় ইবাদত বন্দেগী করা যায় না। যারা ব্যবসা নাই, যখন ব্যবসা শুরু হয়ে যাবে তখন ব্যবসায়িকের কারণে, ব্যবসার ব্যস্ততার কারণে ইবাদত বন্দেগী করা যায় না, আত্মীয় স্বজনের খোঁজখবর লওয়া যায় না, ঠিক না বেটি? ভাই বইনে যদি ফোন দেয়, ভাই আমার দরকার, আপনি একটু আসেন, ওই তুই তো জানোসই আমি ব্যবসা নিয়ে যে পেরেশানিতে আছি, এক মুহূর্তের জন্য আমি বাড়িতে পারি না, কয় না? কৃষক মানুষ, আরেকজন ভাইয়ে ফোন দিছে,
বা একজন বইনে ফোন দিছে বা একজন বন্ধু ফোন দিছে, ও বাইরে এখন বৈশাখ মাস, আমার পেশাব করার ওই টাইম নাই, বাইরে মুখী, এইদিকে খেতো খামলাম, ওইদিকে খোলার মধ্যে দান। হ্যাঁ, নাইম দোয়ার জন্য দরখাস্ত করেছেন। আল্লাহ পাকে নাইমের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পুরা করুক। এর উসিল্লা করিয়া আমাদের কৃষক ভাইদের ফসলগুলারে আল্লাহ রক্ষা করুন, সকলে বলি আমিন। তো আমার প্রাণের ভাইয়েরা, ফোন দিলে পরে কয়, বন্ধু ফোন দিলে পরে কয়, ভাই এখন যে ফোন দিস ভাই, আমি তোর সাথে ফোনে কথা খোয়ারই আমার সুযোগ নাই। আসমানের মধ্যে দেখা যায় শ্বাস করছে, এখন আমি ক্ষেতের ধান সামলাইমু না খোলার ধান সামলাইমু? আপনাদেরকে খোলা নাই, হয় তিরফালের ধান, তিরফালের ধান আমি সামলাইমু না আমি বন্ধের ধান সামলাইমু, নাকি ক্ষেতের মধ্যে পানির সুদ মুঠগুলারে হয়তো বাসায় লই যেতে পারে, অথবা শিলা বৃষ্টি আইতেছে আমার ধান জড়ালিতে পারে। সুতরাং আমি কোন দিকে যাইব? আমার পেরেশানি অভাব নাই। বাইরে আমি তোর ফোনটা যে ধরছি এটাই বড় কাজ করছি, ফোন ধরার টাইম নেই, আবার তোর বাড়ির যেতাম। ঠিক না বেটি? অনেকের সাথে মাত্রে বোঝা যায় যে অনেকে কয়, যেমন আমার আশরাফ ভাই বলছেন যে কালকে চা খাইয়া গেছলা না, কে জানি তার ভাইয়ে চা খাইয়া গেছলা, এবার রাত্রে গিয়ে একটু ফুলাও গেছলা, এর ভিতরে সকালের খানিও নাই, দুপুরের খানিও নাই, পেরেশান। এইভাবে পেরেশানি, এত ব্যস্ততা। এই জন্য আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত শুনো, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টারে তুমি কাজে লাগাইয়া দেও। তোমার গরিবী হালত আসার আগে আগে তোমার ধনীর হালতটারে তুমি কাজে লাগাইয়া দেও। এখন আল্লাহ পাক তোমার উপর হজটারে তুমি ফরজ করেছেন, সুতরাং এখন হজটারে তুমি করিয়া নাও। বলা যায় না আগামীতে হয়তো তোমার বর্তমানে যে পজিশনে আছো সেই পজিশনে নাও থাকতে পারো। আর খুদা না খাস্তা যদি তুমি হজ না করিয়া দুনিয়া থেকে বিদায় নেও, নবীজি বলেন তুমি ইহুদি হইয়া মরো না নাসারা হইয়া মরো, খ্রিস্টান হইয়া মরো, আর না তুমি পাদ্রী হইয়া মরো, আমার দেখার বিষয় না। রাসূল বলেন আমার দেখার বিষয় না, আমার তোমার ব্যাপারে আমার কোনো ধরনের জিম্মাদারি, আমি দায়বদ্ধতা আমি নাই। অথচ রাসূল উম্মতের জন্য কিয়ামতের দিন খানবেন, যে সময় সমস্ত নবীরা ইয়া নাফসি বলবেন, ইয়া নাফসি বলিয়া চোখের পানি ছাড়বেন, নিজের জন্য কাঁদবেন, আয় আল্লাহ গো, আয় আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। উম্মতরা তো আল্লাহর কাছে বলবে, ভাই আল্লাহ তুমি আমরারে বাঁচাও, ওই কিয়ামতের কঠিন আযাব থেকে আমরারে বাঁচাও। যখন অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, মাটিটা যখন তামায় পরিণত হইয়া যাইবে, কাহারও হয়ে যাবে শরীর থেকে ঘাম বাহির হইয়া সাঁতারের মতন হইয়া যাবে পানি, কাহারও হয়ে যাবে গলা পানি, কাহারও হয়ে যাবে বুক পানি, কাহারও হয়ে যাবে হাঁটু কোমর পানি। ও বাইরে ওই সময় তামার জমিনের মধ্যে দাঁড়াইয়া অর্ধ হাত উপরে সূর্য যখন আসবে, এই সূর্যের প্রখরতার কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করতে থাকবে। মাথার মগজ টকবক করতে থাকবে। বাইরে এখন যে সূর্যটা আমরা দেখি, এটা সূর্যের ফিট, এই ফিটের যে তেজ, সূর্যের এই যে তেজ, এই তেজই আমরা সহ্য করতে পারি না, আমাদের মাথায় বরদাস্ত করতে পারে না, আমাদের মগজে বরদাস্ত করতে পারে না। কত মানুষ যা দেখেন বৈশাখ মাসে কাজ করিয়া ওই গরমের কারণে, রোদের তেজের কারণে বেহুশ হইয়া পড়িয়া যায়। ঠিক না বেটি? বেহুশ হইয়া পড়িয়া যায় গরমের কারণে, মাথায় চক্কর দিয়া সে পড়িয়া যায়, মাথায় পানি দিতে হয়, বারবার পানির মধ্যে নামতে হয়, ঠান্ডার প্রয়োজন হয়, ঠান্ডা পানির প্রয়োজন হইয়া যায়, ভিতরের মধ্যে যা কিছু আছে সব কিছু গরম হইয়া যায়, আতবর যা আছে সব কিছু গরম হইয়া যায় ওই সাধারণ একটু রোদের তেজে। আর এই কত কোটি গুণ উপরে এই সূর্যটা, আবার সূর্যের ফিট, যদি সূর্যের সামনটা যদি পড়ে আর আধা উপরে যদি হয়, এমতো অবস্থায় আমাদের মগজের অবস্থাটা কেমন হবে? দয়াল নবীজি বলেন,
হে আমার মায়ার উম্মত, ওই সময় মানুষের মগজ গলিয়া বাহির হওয়া শুরু করে দিবে রৌদ্রের প্রখরতায়। মহিলারা যে ভাত রান্ধে, ভাত যে রান্ধে চুলার মধ্যে, যে ডেকসির মধ্যে ভাত রান্ধে, চুলাতে জাল দিলে পরে ভাতের ডেকের মধ্যে যেই রকম ভাবে পানিগুলা টকবক টকবক করতে থাকে, যেটা আমাদের দেশীয় ভাষায় বল খায়, টকবক টকবক করতে থাকে, ঠিক তদ্রুপ ভাবে ওই সূর্যের প্রখরতায় কিয়ামতের ময়দানে মানুষের মগজ টকবক টকবক করতে থাকবে। শরীরের মধ্যে যে আমাদের চর্বি আছে, এই চর্বিগুলা বাহির হইয়া যাইবে, বাহির হইয়া গলিয়া পড়তে থাকবে, রোগগুলা পাঠিয়া যাইবে। শরীরের মধ্যে যে রোগগুলা আছে, রক্ত গরম হইয়া পর্যন্ত রোগ ফেটে যাবে। ও আমার প্রাণীর ভাইয়ারা, দুনিয়াতে দেখেন, মাথা যখন একটু বেশি গরম হইয়া যায়, প্রেসার যখন একটু বাড়িয়া যায়, উচ্চ রক্তচাপ অতিরিক্ত যখন হইয়া যায়, তখন মাথার ওই জায়গার দুইটা কি রোগ যে আছে, চিকন রোগগুলা আছে, এই রোগগুলা সিরে জায়গা পর্যন্ত, তখন মানুষে আমরা কই স্ট্রোক করে লিছে, স্ট্রোক করে লিছে। হৃৎপিণ্ডের মধ্যে যে রোগগুলা আছে, রোগগুলা সিরিয়া যায়, তখন আমরা বলি স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে। শেষ পর্যন্ত এমন হইয়া যায় মানুষটা অতিরিক্ত রক্তচাপের চাপে পড়িয়া দুনিয়ার থেকে পর্যন্ত বিদায় নেয়। কিয়ামতের ময়দানে আপনার মরণ হবে না, যত বড় স্ট্রোক হোক না কেন, যত বড়ই হার্ট স্ট্রোক করেন না কেন, ব্রেন স্ট্রোক করেন না কেন, রোগ ফাটিয়া রক্ত বাহির হয় না কেন, শরীরের সমস্ত চর্বিগুলা গলিয়া বাহির হয় না কেন, মাথার মগজ ফেনা হইয়া ঠকবকাইয়া নাক এবং মুখ দ্বারা বাহির হয় না কেন, কিন্তু আর মরণ হবে না, আর মরণ হবে না। ওই সময়ে সমস্ত মানুষে বলতে থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি। এমনকি অনেক মানুষও বলতে থাকবে, আল্লাহ গো, রব্বুল আলামিন, বিচার কার্য তুমি শুরু করিয়া দেও, বিচার কার্য তুমি শুরু করো, হাসরের বিচার তুমি শুরু করো। যদি আমরা জাহান্নামী হইয়া থাকি, জাহান্নামে ফালাইয়া দেও, জান্নাতি যদি হই, জান্নাতে পাঠাইয়া দেও, তবুও বিচার কার্য হোক। আমরা এই রোদের প্রখরতা আর সহ্য করা সম্ভব নয়। হে ভাইজান, ওই যে দেখেন রোড আছে, পাকা রোড, ওই রোডের মধ্যে গিয়ে খালি পায়ে জুতা দিয়ে হাঁটিয়া দেখেন, একটু সময় গরমের মধ্যে দাঁড়াইয়া দেখেন, টিনের চাল যে আছে, টিনের চালের মধ্যে একটু সময় দাঁড়াইয়া দেখেন কি অবস্থা ধারণ করে। আর তামার মধ্যে যখন ওই রোদের প্রখরতা যখন পড়বে, তামা কেমন হইয়া যাইবে। আগুনে যেই রকম ভাবে কামারেরা যেই রকম ভাবে লোহারে ফুরায়, কামারেরা যে এরকম ভাবে আগুন দ্বারা লোহারে ফুড়াইয়া গরম করে, দেখছেন নি গরম করতে, খামারেরা যে তাদের কিতার মধ্যে ওই লোহা গরম করে, লোহারে যে ফিটায়, লোহা গরম যে করে, দেখছেন নি লাল যে ওই কিরকম, ঠিক তদ্রুপ ভাবে ওই তামার জমিন আগুনের মতন গরম হইয়া যাইবে, লাল হইয়া যাইবে। কামারে যেই রকম ভাবে লোহারে ফুরাইয়া গরম করে, লাল করে, ঠিক তদ্রুপ ভাবে জমিনটা, তামার জমিটা এইভাবে লাল হইয়া যাইবে। ওই জায়গার মধ্যে পাড়া দিতে হবে, পা দিতে হবে। কতটুকু জায়গা পাইবেন? পায়ে 4 আঙ্গুলের মতন জায়গা পাইবেন। এই জায়গাতে দাঁড়ায় থাকতে হবে, লড়ার কোনো সুযোগ নাই। আর বলতে থাকবেন, ইয়া নফসি, ইয়া নফসি, আয় আল্লাহ গো, আমার উপরে যে তুমি শাস্তি দিতেছ গো আল্লাহ, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। খালি মানুষে বলবে না, খালি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারারা বলবে না, বরং আল্লাহর ওলিরাও বলতে থাকবে, শহীদরাও বলতে থাকবে, সবাই বলতে থাকবে। এমনকি নবীরাও পর্যন্ত, সমস্ত নবীরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বলতে থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি। আল্লাহ আর সহ্য করা যায় না, আর সহ্য করে যায় না। আল্লাহ তুমি আমরারে বাঁচাও, আল্লাহ তুমি আমরারে বাঁচাও। শুধুমাত্র একজন নবী
যে নবী নিজের কথা বলবেন না, ইয়া নফসি ইয়া নফসি তিনি বলবেন না, ওই নবীর নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানের মধ্যে সমস্ত নবীর সমস্ত উম্মতেরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে। ওই সূর্যের প্রখরতার কারণে, আল্লাহর প্রচন্ড আযাবের কারণে, একদিকে সূর্যের তাপ, অপরদিকে জাহান্নামের হুঙ্কার। একদিকে সূর্যের তাপ থাকবে আর আরেকদিকে কি? আরেকদিকে হলো আপনার ওই যে জাহান্নামের হুঙ্কার। জাহান্নামে এমন হুঙ্কার দিবে, জাহান্নাম ছুটিয়া যাইবে। 70,000 ফেরেশতারা জাহান্নাম রে লোহার শিকল পরাইয়া কিয়ামতের ময়দানে হাসরের মাঠের নিকটবর্তী করবে। ওই নিকটবর্তী করার পরে জাহান্নাম চিৎকার দিয়া বলতে থাকবে হাল মিন মাজিদ, আল্লাহ আমার খাদ্য দেও, আমার খাদ্য দেও। জাহান্নামে বলতে থাকবে আল্লাহ আমার খাদ্য দেও, খাদ্য দেও। এরপরে জাহান্নামে ছুটাছুটি শুরু করে দিবে যে কিয়ামতের মধ্যে যারা আছে, হাসরের ময়দানে যারা আছে, এদেরকে গ্রাস করার জন্য ওই জাহান্নাম ছুটাছুটি শুরু করবে। এক পর্যায়ে ওই জাহান্নাম ওই 70,000 ফেরেশতার লোহার শিকল ছিঁড়ে তারা জাহান্নাম ওই হাসরের ময়দানের দিকে অগ্রসর হইয়া যাইবে। তখন কি ভয়াবহ অবস্থাটা ধারণ করবে। জাহান্নাম যখন ফেরেশতাদের হাত থেকে ছুটতে যাইবে, তখন মানুষের এই হুঙ্কার আর এই অবস্থা দেখে মানুষের ভিতরে আর প্রাণ থাকবে না, কিন্তু প্রাণ বাহিরও হবে না। প্রাণ থাকবেও না, আবার বাহিরও হবে না, এমন অবস্থা ধারণ করবে। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, যদি জাহান্নাম ফেরেশতাদের হাত থেকে ছুটিয়ে যায় তখন আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক সাথে সাথে ওই ফেরেশতাদেরকে আবার শক্তি দিবেন। ওই 70,000 ফেরেশতারা ঝাঁপায়া করবে জাহান্নামের উপর, জাহান্নামরে প্রতিহত করবে। যদি ওই জাহান্নাম একটু সময় যদি পায়, তাহলে হাসরের মাঠের মধ্যে যা কিছু আছে সব কিছু জ্বালাইয়া সারখার করিয়া দিবে। এই ভয়াবহ অবস্থা দেখিয়া হাসরবাসী সবাই আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহর কাছে কাঁদতে থাকবে। কিন্তু একজন নবী মাত্র, যেই নবী তখনও নিজের জন্য তিনি কোনো চিন্তা করবেন না, নিজের জন্য ওনার কোনো ধরনের কি নাই, আল্লাহর কাছে কোনো কথা বলা নাই যে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বরং ওই নবী বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করিয়া দেও, আমার উম্মতকে তুমি মাফ করিয়া দেও। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের উপর তুমি রহম করো, করম করো আল্লাহ। আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুন দ্বারা তুমি জ্বালাইও না গো আল্লাহ। জাহান্নামের হুঙ্কার থেকে তুমি বাঁচাও, জাহান্নামের ভয় ভীতি থেকে তুমি বাঁচাও। এই হাসরের ময়দানের কঠিন আযাব থেকে আমার উম্মতরে বাঁচাও। ওই নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতের মধ্য থেকে যাদের উপর হজ ফরজ হয়েছে, এ হজ করে নাই, সুতরাং এ ইহুদি হইয়া মরুক আর নাসারা হইয়া মরুক, এটা আমার দেখার বিষয় নাই। যার উপরে জাকাত ফরজ হয়েছে, হে জাকাত যদি না দেয়, ওই দয়ার নবী বলেন সে ইহুদি হইয়া মরুক আর নাসারা হইয়া মরুক, এটা আমার দেখার বিষয় নয়। তাহলে দেখেন, কিয়ামতের ময়দানে যে নবী নিজের চিন্তা না করিয়া উম্মতের চিন্তা করবেন, নিজের যে এত কষ্ট হইতেছে সেই কষ্টর দিকে ওনার কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই, বরং ওই মানুষদের জন্য, উম্মতের জন্য তখন সময়ও আল্লাহর কুদরতি পায়ে সজিদায় লুটিয়ে পড়বেন আর বলতে থাকবেন, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ কইরা দাও। এই এত বড় দয়ার নবী বললেন, যারা হজ করলো না, যারা জাকাত দিল না, এরা কোন হালতে মরুক, কাফির অবস্থায় মরুক, নাসারা অবস্থায় মরুক, বা খ্রিস্টান হয়ে মরুক, চা ইহুদি হয়ে মরুক, যে কোনো হালতে মরুক, আমার দেখার বিষয় না। আমি তার জন্য কোনো ধরনের দায়বদ্ধতা আমার নাই।
তাহলে আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য রসুল বলেছেন যে হে উম্মা, 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের তুমি কদর করো। তুমি যখন ধনী হয়েছো, তোমার যখন সম্পদ এখন আছে, সুতরাং এই সম্পদ কখন জানি শেষ হয়ে যাবে, কখন নষ্ট হয়ে যাইবে তুমি বলতে পারো না। সুতরাং এই সম্পদ থাকা অবস্থায় তুমি আল্লাহর রাস্তায় দান করো। তোমার সময় আছে, হজ এই মুহূর্তে ফরজ হয়েছে, তুমি হজ কান করো, কারণ বলা যায় না আগামীতে হয়তো তোমার হজ করার আর সুযোগ থাকবে না। সুতরাং হজ তুমি করিয়া নিও। তোমার জাকাত দেওয়ার মতন এখন কোয়ালিটি আইছে, সময় এসেছে, জাকাত দিয়ে দাও। হয়তো তোমার জাকাত দেওয়ার মতন আর সময় ফুসরত থাকবে না। তোমার কোরবানি করার মতন সুযোগ এসেছে, সুতরাং তুমি কোরবানি করিয়া নিও। হয়তো আগামীতে তোমার আর কোরবানির ভাগ্য জুটবে না, বা এমন পয়সার তুমি মালিক নাও হতে পারো। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর রাস্তায় দান খয়রাত করার ক্ষেত্রে যখনই আমাদের সুযোগ হয়ে যায়, যখনই আমাদের সময় হয়ে যায়, তখনই আমাদের এই কাজের মধ্যে রত হয়ে যাওয়াটা। নামাজের যখন আমাদের সময় হয়ে যায়, নামাজ আমাদের পড়া আমাদের দরকার। রোজার যখন আমাদের প্রয়োজন হয়ে যায়, রমজান যখন এসে যায়, তখন আমাদের এই সুযোগ এলেই রমজানের রোজা খান রাখবো। আমাদের যখন জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ যখন হয়ে যায়, জামাতের সাথে আমাদের নামাজটারে আমাদের আদায় করে নেওয়াটাই আমাদের জন্য এক বুদ্ধিমানের কাজ হয়ে যায়। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। হে আমার মায়ার উম্মত, তুমি এখন যুবক, হওয়া যায় না তুমি কখন বৃদ্ধ হয়ে যেতে পারো। সুতরাং বৃদ্ধকাল আসার আগে আগে ওই যৌবন কালটারে তুমি কাজে লাগাইয়া দেও। কারণ এই যৌবন কালটা যদি তুমি কাজে লাগাইতে পারো, যৌবন কালের সময়টা প্রতিটি ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, অত্যন্ত মূল্যবান। বৃদ্ধ বয়সে ইবাদত করার চাইতে যৌবন বয়সের যে ইবাদত, সেই ইবাদতের গুণ হইল 1000 গুণ বেশি। সুতরাং হে যুবক সম্প্রদায়, হে যুব সম্প্রদায়, ইবাদত লাগিয়া যাও, ইবাদত লাগিয়া যাও, নবীর সুন্নতকে পালন করো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও, নবীর তরিকায় জীবনটারে পরিচালনা করো। কারণ যখন তোমার বৃদ্ধ বয়স এসে যাবে, হয়তো তুমি যৌবন কালে থাকা অবস্থায় যে ইবাদত করার শক্তি ছিল, সামর্থ্য ছিল, সুযোগ ছিল, সেই সুযোগ হয়তো তোমার হাতছাড়া হয়ে যাবে। তুমি সুস্থ অবস্থায় আছো, হয়তো কখন জানি তুমি অসুস্থ হয়ে যাবে, বলতে তুমি পারো না। সুতরাং অসুস্থতা আসার আগে আগে সুস্থ জীবনটারে তুমি কাজে লাগাইয়া দেও। সুস্থ অবস্থায় তুমি আল্লাহর ইবাদতরত হয়ে যাও। সুস্থ অবস্থায় তুমি নবীর তরিকায় তোমার জীবনটারে তুমি পরিচালনা করো। কারণ কখন তুমি অসুস্থ হয়ে যাইবা, অসুস্থ তুমি যদি হয়ে যাও, কোন ধরনের তুমি অসুস্থ হইবা? তুমি কি প্যারালাইসিসে লিপ্ত হয়ে যাইবা, নাকি তুমি অর্ধঙ্গে বাতাসে লিপ্ত হয়ে যাইবা, নাকি তুমি ষাটির পর রুগী হয়ে যাইবা, নাকি তোমার হসপিটালের মধ্যে যেতে হবে, কি হালত হবে সেটা তো তুমি জানো না। সুতরাং এখন যেহেতু তুমি চলাফেরা করতে পারো, উঠা বসা তুমি করতে পারো, কাজকর্ম তুমি করতে পারো, দুনিয়ার সব কিছু তুমি করতে পারো, নামাজটাও তুমি করো, নামাজটাও তুমি পড়ো, জামাতের সাথে নামাজটারে তুমি আদায় করো। তুমি মসজিদে এসে এসে তুমি জামাতের সাথে নামাজটা আদায় করো, তাকবীরের উলার সাথে তোমার নামাজটারে আদায় করো। সুতরাং এই সুযোগ যখন হাতছাড়া হয়ে যাবে, তখন জানিয়ে রাখো, তোমার আর চিন্তা করলে পরে যতই তুমি পেরেশানি করো না কেন, যতই তুমি আফসোস করো না কেন, সেই আফসোস কোনোদিন কাজে লাগবে না। ঠিক না বেটি? আসুন আমাদের সকলে মিলে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি। মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা অনেকে আসবে। আল্লাহ পাকে আমাদেরকে একটা নিয়ামত দান করছে, এই বৈশাখী দান। আমরা ওই মাদ্রাসা মসজিদের মধ্যে আমরা দান খয়রাত করি, যে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এটি অসহায় অনাথ মানুষরা আসবে, এদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি। দুঃখী মানুষরা আসবে, গরিব মানুষরা আসবে, অনেকে নাও আসতে পারে, কিন্তু আপনি জানেন সে গরিব, এদেরকে একটু সহযোগিতা করেন, আল্লাহ পাকে আপনার এই বদলাটা আল্লাহ দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমরার তামাম জিন্দেগির গুনাহগুলা তুমি মাফ করিয়া দিও গো আল্লাহ। আল্লাহ আমরা জানিও জানি আল্লাহ যত ধরনের গুনাহ খাতা আমরা করছি আল্লাহ, সমস্ত গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই, তুমি আমরারে মাফ করিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ আমরার প্রবাসী ভাইদেরকে তুমি রক্ষা ফরমাও আল্লাহ। আমরার একজন প্রবাসী ভাই আল্লাহ আসছেন, অন্যান্য প্রবাসী ভাইদের জন্য তিনি দোয়া চাইছেন, ওনার আম্মার জন্য দোয়া চাইছেন আল্লাহ। আল্লাহ ওনার আম্মারে তুমি মাফ করিয়া দেও গো আল্লাহ, ওনার কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দেও গো আল্লাহ। আল্লাহ আমরা এই অত্র অঞ্চলের যত প্রবাসীরা আছেন আল্লাহ, আমাদের পরিচিত অপরিচিত, আমাদের বন্ধু বান্ধব, আমাদের কাশ্মীর সহ ইয়া আল্লাহ, আমাদের মুসলিয়ানে কেরামের মধ্যে আল্লাহ, আল্লাহ আমাদের দেশবাসী কেশবাসী, আমাদের বাংলাদেশের যত প্রবাসীরা আছেন আল্লাহ, প্রত্যেক প্রবাসীরা আল্লাহ সহি সালামতে তুমি রাখিও আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কামাই রুজির মধ্যে তুমি বরকত দিও, প্রত্যেকের বাচ্চা কাচ্চারা আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা দেশের মধ্যে আছি আল্লাহ, আমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করো, রোগ শোক আল্লাহ, বেমার আজার থেকে আল্লাহ তুমি হেফাজত করো। হামলা মামলা মুকদ্দমা বায় বেজাল সহ আল্লাহ যা কিছু আছে আল্লাহ, সব থেকে আমরার পরিবারবর্গ, আমাদের মুসলিয়ানে কেরাম সহ আল্লাহ সবাইরে তুমি হেফাজত ফরমাও। বাচ্চা কাচ্চার হায়াতরে তুমি বাড়াইয়া দাও, যেখান জাকাতরে তুমি বাড়াইয়া দিও ইয়া আল্লাহ। নাইম তার আল্লাহ 200 জনের জন্য দোয়া চাইছে আল্লাহ, নেক আশা আকাঙ্ক্ষার আল্লাহ তুমি পুরা করিয়া দিও আল্লাহ। আল্লাহ তোমার মায়ার বান্দা প্রবাসী মানুষ আল্লাহ শাফিক ভাইয়ের ভাই ইয়া আল্লাহ, ওনার নেক মাকসুদ আল্লাহ তুমি পুরা করিয়া দিও ইয়া আল্লাহ। আমরা যারা আমরা হাত তুলছি প্রত্যেকের নেক মাকাসিদগুলার তুমি হাসিল করিয়া দাও। আমরার মা বোনদের আল্লাহ তুমি মাফ করিয়া দিও আল্লাহ। আল্লাহ বাড়ি ঘরে যত আমরার মা বোন অসুস্থ বেমার অবস্থায় আছেন আল্লাহ, সকল মা বোনদের হালতের উপর রহমার করম তুমি ফরমাও আল্লাহ। আল্লাহ আমরা এই মসজিদের অসম্পূর্ণ কাজগুলোর সম্পূর্ণ হওয়ার তুমি তৌফিক দান ফরমাও গো আল্লাহ। আল্লাহ আমরা আলিম ওলামাদের সাহায্য তুমি করো গো আল্লাহ। আল্লাহ আমরা মাদ্রাসা মসজিদ আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, এই পৃথিবীতে সবচাইতে কম বেতনে কম করেছে, কম টাকায় চাকরি নকরি করেন আমাদের দেশের আলিম ওলামারা আল্লাহ। আল্লাহ তুমি তাদের কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত দাও, তাদেরকে কুদরতিভাবে তুমি সাহায্য আর ইমদাদ তুমি ফরমাও ইয়া আল্লাহ। তাদের রিজিকের রাস্তায় আল্লাহ তুমি রুজি রোজগারের রাস্তায় আল্লাহ তুমি কুশাদা তুমি করিয়া দেও। আমরা পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ এবং সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় করে হাদিয়া শুরু তুমি পৌঁছাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা।